আমরা এই ভিডিওটির সাহায্যে ফিল্মোরা 14 এর এই যে ফিচারগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে জানবো বা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। এখানে অসংখ্য এআই ফিচার ইনক্লুড করা হয়েছে বা পূর্বেই ছিল, সেগুলোকে বাহিরের দিকে নিয়ে আসা হয়েছে বা ফাস্ট করা হয়েছে। তারা বলছে যে তাদের যে এআই অ্যালগরিদম সেটাকে অনেক বেশি ফাস্ট করার তারা প্রয়াসে আছে বা চেষ্টা করছে এবং তারা করেছে। পূর্বের তুলনায় নাকি এই ফিচারগুলো যদি আমরা এখন ব্যবহার করি খুব কম সময়ে আমরা আউটপুট বা রেজাল্টগুলো পেয়ে যাব। আমরা একে একে ফিল্মোরা 14 এর যে এআই ফিচারগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করবো আপনাদের সাথে। দেখাই যাক এগুলো কতটা ইজি টু ইউজ হয়েছে বা কতটা ফাস্ট হয়েছে। আমরা কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 14 ভার্সনটা পেয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু চেঞ্জেস আমরা পাচ্ছি। এটা হচ্ছে 16:9 এবং 9:16 এর বাইরের দিকে নিয়ে আসা হয়েছে। এর পূর্বে কিন্তু আমরা বেটা ভার্সনটা ব্যবহার করছিলাম, এখানে এই চেঞ্জটা ছিল না। প্লাস এখানে অসংখ্য টুলস ইনক্লুড করা হয়েছে। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে যাব, ইনপুট মিডিয়া যাব, অ্যাড করে দিচ্ছি, এটাকে টাইমলাইনে নিয়ে আসবো। ভিডিওতে সিলেক্ট করার পর আমরা এইখান থেকে দেখবো আমাদের নতুন কি কি এআই ফিচার আছে। ওকে, এই ভয়েস ইনহ্যান্সার, তো দেখা যাক এখানে আবার কত ক্রেডিট চাই। আচ্ছা, এইটাই কোনো ক্রেডিটের প্রয়োজন নাই, এটা আপনার একেবারে ফ্রি অফ কস্ট দিচ্ছে। তো দেখা যাক এটার সাউন্ড কোয়ালিটি কি হয়। প্রথমে আমরা জাস্ট র ফুটেজের যে সাউন্ডটা সেটা শুনবো, এরপর আমরা ইনহ্যান্স করার পর এরপর আমরা এআই ভয়েস ইনহ্যান্সারটা ইউজ করে দেখবো যে আমাদের সাউন্ডের কি কি চেঞ্জ হয়। আমাদের কাছে চলে এসেছে ফিল্মোরা 14 অর্থাৎ ফিল্মোরা নিউ ভার্সন ফিল্মোরা 14 সফটওয়্যার। বছর শেষ হওয়ার পূর্বে আমাদের কাছে চলে এসেছে ফিল্মোরা 14 অর্থাৎ ফিল্মোরা নিউ ভার্সন ফিল্মোরা 14 সফটওয়্যার। বর্তমানে এটা আমাদের কাছে চলে এসেছে ফিল্মোরা 14 অর্থাৎ ফিল্মোরা নিউ ভার্সন ফিল্মোরা 14 সফটওয়্যার। বর্তমানে এটা বেটা ভার্সন আমাদেরকে দেওয়া হওয়ার পূর্বে আমাদের কাছে চলে এসেছে ফিল্মোরা 14 অর্থাৎ ফিল্মোরা নিউ ভার্সন ফিল্মোরা 14 সফটওয়্যার। বর্তমানে এটা বেটা ভার্সন আমাদেরকে দেওয়া হয়েছে। এত চমৎকার ভাবে এটাকে পুরো ইনহ্যান্স করেছে ভাই, সত্যিকার অর্থে ইনহ্যান্স হয়েছে। আমি ফিল্মোরার এর আগে অডিও নিয়ে আমার অনেক কমপ্লেইন ছিল, আই থিংক এই ফিচারটা অডিওর যে কমপ্লেইনটা সেটা দূর করে দিবে। বিশেষ করে আপনারা যারা ডাবিং ভিডিও করেন বা মুভি এক্সপ্লেন, সেক্ষেত্রে কিন্তু ভয়েসটাই মেইন অ্যাট্রাকশন তৈরি করে। তো ভালোভাবে এডিট করা না গেলে ভয়েসটাকে, তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগে না বা অডিয়েন্স সেটা শুনতে চায় না। তো আই থিংক আপনি যদি এই ফিচারটা ইউজ করেন, যেহেতু এটা ফ্রি অফ কস্ট, এখানে কোনো আপনার ক্রেডিট ইউজ করা হয় নাই, তো আমি বলবো এটার জন্য ফিল্মোরাকে থ্যাঙ্কস। কিন্তু এআই প্রত্যেকটা ফিচারে ভাই এত ক্রেডিট ইউজ করতে হয়। আই থিংক এই ফিচারটা যদি আপনার ক্রেডিট দিতে, তাহলে আমার ফিল্মোরার উপর থেকে মন উঠে যেত। এটা খুবই ভালো করেছে যে অ্যাটলিস্ট ভয়েসটাকে তো আমরা কোনো ক্রেডিট ছাড়া ইনহ্যান্স করতে পারছি। এটা যে শুধুমাত্র আমার অডিওতে হচ্ছে তা না, আপনারা নিজেরা ইউজ করে দেখবেন। এবং প্রথমে আপনারা এটার যে র অডিওটা সেটা শুনতে পেয়েছেন যে কতটা বাজে ছিল, এটা কিন্তু একেবারেই ইনহ্যান্স হয়ে এবং চমৎকার একটা সাউন্ডে কনভার্ট করে ফেলছে। তো এর নিচের দিকে যদি আমরা যাই, এখানে আর কোনো কিছু নাই, ভয়েস চেঞ্জার অপশন আছে, এখানেও ক্রেডিট আছে, কিন্তু স্মল রুম, বিগ রুম, লবি, ইকো, এই জিনিসগুলোর মধ্যে আসলে আপনার কোনো ক্রেডিট ইউজ করতে হবে না। ফোন কল, আই থিংক এটা বেটার। আর এখানে ভয়েস ক্যারেক্টার আছে, বিভিন্ন ক্যারেক্টার আপনি কনভার্ট করতে পারবেন আপনার ভয়েসটাকে। তারপর কালার অপশনে যদি যাই, আর এখানে এআই কালার প্লেট অপশনটা, এখানে দেখা যাক তারা আবার কোনো ক্রেডিট চায় কিনা। এখানে লোকাল ফাইল আপনি ইনপুট করতে পারবেন, আই থিংক ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা কোনো ফাইল আপনি এখানে ইনপুট করতে পারবেন, এটা অনুযায়ী আপনি কালার প্লেটটা তৈরি করতে পারবেন। আর একটা হচ্ছে এখানে টাইমলাইন থেকে আপনি সিলেক্ট রিফ্রেম, অর্থাৎ আপনি কোন ফ্রেমটা সিলেক্ট করতে চাচ্ছেন। আসলে এখানে তো আমার পুরোটা একটা রুমের মধ্যে ভিডিওটা, হয়তো বাহিরে বিভিন্ন সিনের হলে সেই সিন অনুযায়ী একটা কালার প্লেট তৈরি করা যেত। তো আমরা এখান থেকে জাস্ট একটা জেনারেট করে দেখি কি হয়। আচ্ছা, জেনারেট করার সাথে সাথে আমাদের এখানে মেবি কিছু একটা চেঞ্জ হয়েছে। এখানেও অ্যাড অপশন দেখতে পাচ্ছেন, এটা স্ট্রেংথ এর পরিমাণ কম বেশি আপনি করতে পারবেন। আই থিংক এখন ইফেক্টটা বোঝা যাচ্ছে, এই যে দেখেন বাড়ানোর পর অনেকটা কি কালার চেঞ্জ হয়ে গেছে না, এই যে স্ট্রেংথ এর পরিমাণ এবং প্রোটেক্ট স্কিন টোন, অর্থাৎ আপনার যে স্কিন টোন আছে সেটাকে আপনি চাইলে প্রোটেক্ট করতে পারেন অথবা প্রোটেক্ট ছাড়াও করতে পারেন। সো আমরা এটাকে স্ট্রেংথ এর পরিমাণ আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট বাড়িয়ে দিচ্ছি, এই জায়গাটা খেয়াল করলে আসলে বোঝা যাচ্ছে। আমরা এটাকে বাড়িয়ে দিলাম, এখন সেভ এন্ড অ্যাপ্লাই করে দেব। এইটা কিন্তু আমার কাছে ভাই ভালো লাগছে। তো এখানেও ক্রেডিটের প্রয়োজন নাই। তো ব্যাকগ্রাউন্ডের এইখানটা দেখেন একটা পার্পল কালার হয়ে গেছে, গোলাপি ভাইব চলে আসছে, এখানে ইয়েলো একটা ভাইব। এখানে আমার যে স্কিনটা সেটাও প্রোটেক্ট অবস্থায় আছে, তাহলে দেখেন স্কিনের অবস্থা। তবে বিউটিফিকেশনের জন্য মেয়েরা যারা আছেন, বিভিন্ন ধরনের বিউটিফিকেশন করার প্রয়োজন হয়, এক্ষেত্রে আই থিংক এটা আপনাদের ক্ষেত্রে ইউজ করার জন্য পারফেক্ট, তবে ছেলেদের জন্য না। তো এখানে আমরা স্কিন প্রোটেক্ট করতে পারি, বা আপনি যদি চান আপনার লিপটা একটু গোলাপি থাকুক, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন। সামান্য, ছেলেদের জন্য অবশ্যই খুবই সামান্য ইউজ করবেন। ওকে, এবং স্ট্রেংথ এর পরিমাণ কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। দেখেন এটা এরকম ছিল, এরকম হয়ে গেছে। আসলে এআই এর কাজই চমৎকার, এগুলো আসলে নিখুঁত হয় এখনকার এআই এর কাজ। আগেরকার এআই এর কাজ ছিল এরকম যে গত বছর আমি দেখেছি এআই ব্যবহার করলে ভিডিওটা আরো নষ্ট হয়ে যেত, ওটার যে সৌন্দর্য সেটাই থাকতো না। যদি আমরা একটু প্লে করে দেখি আসলে এখানে কালার টালার ছেড়ে দেয় কিনা। আর এখানে ফুল কোয়ালিটি দেওয়া আছে, আমরা এখানে একটু কোয়ালিটি ড্রপ করে দেই, না হলে তো স্মুথ প্লেব্যাকটা হচ্ছে না। এখন স্মুথ প্লেব্যাক হচ্ছে। বুঝার উপায় নাই যে আপনার ব্যাকগ্রাউন্ডে আমরা এআই ব্যবহার করে কিছু একটা করেছি।
অলরাইট, দিস ইস গুড। এরপরে নিচের দিকে গেলে আমরা এখানে আর এআই এর কোনো ফিচার-টিচার পাচ্ছি না, পাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাকিং অপশনটা যদি সিলেক্ট করি, অর্থাৎ এআই ট্র্যাকিং টুল, মোশন ট্র্যাকিং এবং প্ল্যানার ট্র্যাকিং একটা অপশন এখানে এড করা হয়েছে। তো আমরা এখান থেকে এই নিউ হচ্ছে প্ল্যানার ট্র্যাকিং এই অপশনটা সিলেক্ট করছি। দেখা যাক এখানে ২ টা অপশন আছে, সিলেক্ট প্ল্যানার ট্র্যাকার এবং অ্যাডভান্স। ওকে? একটা হচ্ছে অটো আরেকটা হচ্ছে অ্যাডভান্স, ২ টা অপশন আছে। এক্ষেত্রে অবশ্য আমাদের এই ভিডিওতে কোনো কাজে আসবে না। আমাদের আসলে মুভমেন্ট হয় এরকম একটা ভিডিও আমরা নিয়ে নিই। ওকে? আমরা এই ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে নিলাম। এখানে আমরা যেকোনো একটা জায়গায় প্লেন কোনো সারফেস অর্থাৎ সমতল কোনো সারফেস আমরা এখানে সিলেক্ট করার ট্রাই করব। দেখা যাক কি হয়। আমরা এখান থেকে আবার যাচ্ছি প্ল্যানার ট্র্যাকিং অপশন। এখান থেকে বলা হচ্ছে অটো সিলেক্ট এ প্ল্যানার। একটা হচ্ছে অ্যাডভান্স। আমরা প্রথমে অটো দিয়ে দেখি। অটোতে আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন জায়গাটায় আসলে রাখতে চাচ্ছেন। আমরা এই একটা জায়গা, এই জায়গাটাকে সিলেক্ট, অর্থাৎ আপনি বিভিন্ন পয়েন্ট ধরেও সিলেক্ট করতে পারবেন। ওকে, এইভাবে। কলমের মতো আইকনটা যখন আসবে, তখন হচ্ছে আপনি এটাকে সিলেক্ট করবেন এবং এটা নিখুঁতভাবে করা সম্ভব। আমি জাস্ট তাড়াতাড়ি করে ফেলছি। এরপর আমরা স্টার্ট দেই। প্ল্যানার ট্র্যাকিং স্টার্ট হয়েছে। দেখা যাক এটা প্রোগ্রেস হওয়ার পর কি হয়। দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু ট্র্যাকিংটা হচ্ছে খুব চমৎকারভাবে এবং আমরা ভিডিওর মাঝামাঝি একটা অংশ থেকে শুরু করেছি। এটা যদি ভিডিওর ১ম থেকে শুরু করা যেত আই থিংক আরো বেটার হতো। তো যাই হোক, দেখা যাক এটার রেজাল্টটা কিরকম আসে। এখন আবার রিভার্স ট্র্যাকিং করছে সে। এই জায়গাটা আসলে সিলেক্ট করাটা আমার ঠিক হয় নাই। উপরের দিকে গ্লাস অথবা কোনো কিছু একটা সিলেক্ট করলে ভালো হতো। উপরের দিকে কিন্তু আমাদের খুব সুন্দর আ গ্লাস গুলো ছিল। ওই গ্লাসের মধ্যে আমরা চাইলে কোনো একটা পিকচার বা কোনো কিছু যদি লিঙ্ক করে দিতে পারতাম, আই থিংক দেখতে আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, দেখা যাক কি হয়। এখানটা কিন্তু ছেড়ে দিয়েছে। কেননা আমরা ১ম থেকে আসলে দেই নাই। তো উল্টো হচ্ছে এখন। এই কারণে এরকম হচ্ছে। আই থিংক এটা আরো পারফেক্টলি কাজ করবে। জায়গাটায় এসে এটার যে অপশনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে অ্যাডভান্স অপশন আছে, আমরা পরবর্তীতে দেখব। আমরা লিঙ্ক কি করাতে পারি? লিঙ্ক আমরা একটা ইমেজকে করি। আমি আমার নিজের ছবি দিয়ে দিলাম, হাতের কাছে পেয়েছি। ওকে, করে দিলাম। এরপর আমরা নিচেরটা সিলেক্ট করলাম। এখান থেকে লিঙ্ক, এই যে আমার ইমেজের যে নাম সেটা চলে আসছে। এটা অ্যাডজাস্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন আমরা এটাকে প্লে করে দেখি যে আসলে কি হলো এখানে? আসলে কি হওয়ার কথা আর কি হয়েছে? এখন আই থিংক পারফেক্টলি কাজ করবে। ওকে। সো আমরা আফটার ইফেক্ট দিয়ে এই কাজ করা বা ফ্রেম বাই ফ্রেম করাটা অনেক কঠিন ছিল, বা আফটার ইফেক্টস এ করা যেত। প্রিমিয়ার প্রো তে করা সম্ভব ছিল না। এই এতটুকু আমরা যদি দেখি, মনে হয় বের হওয়া যাওয়ার পরে এতটুকু জায়গাটাই মূলত আমাদের মেইন কাজটা হয়েছে। এখানটায় দেখেন একদম স্মুথলি হয়েছে। ওকে। এখন দেখা যাক কাহিনীটা কি হলো। আমরা এখান থেকে যদি প্লে করি, এখানে আসলে একটু বাঁকাতেরা হয়ে গেছে। এরপরে এটা সোজা হয়ে গেছে এই জায়গা থেকে। বেশ ভালোভাবেই সোজা হয়েছে এবং মনে হচ্ছে এটার ভিতরেই ছিল, তাই না? তো এটাও চমৎকার। এটা আসলে ক্রিয়েটিভলি একটু সময় নিয়ে যদি নিখুঁতভাবে করা যায়, আই থিংক এটা একটা বেটার অপশন হবে। তো আমরা এখানে জাস্ট আমরা আমাদের এই ট্র্যাকিং অপশনটা এখন আপাতত তুলে দিই। তুলে আমরা এইখানে আবার যাচ্ছি, অ্যাডভান্স ট্র্যাকিং টা আমরা দিই। অ্যাডভান্স এ যাচ্ছি। আপনি এখানে লো, ডিফল্ট, হাই ৩ টা অপশন সিলেক্ট করতে পারবেন। এখান থেকে হচ্ছে ট্র্যাক ব্যাকওয়ার্ড, ট্র্যাক ফরওয়ার্ড, ট্র্যাক দ্য নেক্সট ফ্রেম, অর্থাৎ আপনি ম্যানুয়াল ভাবেও চাইলে সিলেক্ট করতে পারবেন আই থিংক। আমরা যদি এখানে ১ম এ সিলেক্ট করি এবং এইটাকে আমরা আপাতত ডিলিট করে দেই। এই যে এইটাকে আমরা হচ্ছে যেকোনো একটা জায়গায় আগে সেটআপ করব। এখন আমরা এইখানে যদি সিলেক্ট করে দেই, তাহলে আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে লাইভ কিন্তু আপনার প্রতিটা বিষয় একটা, একটা করে ফ্রেম ধরে, ধরে কিন্তু এখানে যে ট্র্যাকিং টা সেটা করার চেষ্টা করছে। আমরা এখানে স্টপ করতে পারবো। হ্যাঁ, স্টপ করতে পেরেছি। এরপর আমরা এটাকে যদি আবার চেঞ্জ করার দরকার হয়, যে এই সমস্যাটা আমরা একটু আগে দেখলাম, এটার সমাধান এটার মধ্যে পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কোন ফ্রেম থেকে পথটা ছেড়ে দিচ্ছে বা ট্র্যাকিং করাটা ছেড়ে দিচ্ছে, এখান থেকে আবার আপনি স্টার্ট করতে পারছেন। ওয়াও! খুবই চমৎকার। এই যে আবার ছেড়ে দিয়েছে। আমরা এখানে আবার স্পেস বার প্রেস করে আমরা আবার চাইলে এটাকে আবার অ্যাডজাস্ট করে নিতে পারবো। কারণ এটা শেপ চেঞ্জ হবে। তো এটাকে এই কারণে তারা অ্যাডভান্স নাম দিয়েছে। আপনি একদম ম্যানুয়াল ভাবে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আবার আমরা স্টার্ট। এই ক্ষেত্রে না আপনার কষ্ট একটু বেশি হবে, কিন্তু রেজাল্ট হবে ফার্স্ট ক্লাস। একদম চমৎকার একটা রেজাল্ট আপনি পাবেন এডিটিং এর। এই যে দেখেন আবার ছেড়ে দিয়েছে। তো যাই হোক এটা হয়ে যাক যেভাবে যা হওয়ার। আমরা ১ম এ যতটুকু করেছি এতটুকুই। কেননা আমাদের ভিডিও তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমাদের আরো ২ ১ টা বিষয় দেখানোর চেষ্টা করতে হবে। তো এখন দেখেন এই যে একবারে ছেড়ে দিয়েছে। তো এই জায়গাটা কি করা উচিত ছিল আমাদের, যে এইখানটায় পয়েন্ট ধরে, ধরে এটাকে অ্যাডজাস্ট করে যাওয়া। তাহলে আর এই সমস্যাটা হতো না। যতটুকু হওয়ার হয়েছে। এখন আমরা এখানে লিঙ্ক করব। লিঙ্ক করার জন্য একটা ইমেজ নিয়ে নিচ্ছি। ট্রাই করে দেখি কি হয়। এটাকে লিঙ্ক করি। দেখতে পাচ্ছেন এইরকম অবস্থায় আছে। তো আমরা নিচে থেকে এখানে ভিউ একটা আইকন আছে। এটাকে আমরা তুলে দিলে পুরো ইমেজটাই দেখা যাবে। সো আমরা অর্ধেক সময়ের মধ্যে দেখব যে এটা কি হয়েছে। তো এখানে দেখেন এই যে এখান থেকে আমরা আর কোন কিছু মেইনটেইন করি নাই। বাহিরের দিকে চলে আসছে। তো যাই হোক, এই হচ্ছে চমৎকার একটা জিনিস। এটা আসলে অ্যাডভান্স এডিটিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়।
বিশেষ করে গ্রাফিক নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই ছোটখাটো বিষয়গুলো যদি এই ধরনের ভিডিও এডিটিং সফটওয়্যারে হয়ে যায়, তাই আই থিংক বেটার একটা অপশন এখানে। আরেকটা বিষয় এখানে শেয়ার করি। এখানে সিলেক্ট করার পর এনেবল অটো রিপল একটা অপশন আছে। এটা আমরা যদি এনেবল করে দেই, আমরা কাট করার পর আমরা এখানেও কাট করলাম। আমরা এটাকে ডিলিট করে দেওয়ার পর অটোমেটিক্যালি ২ টা জয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের সময়কে আরো বাঁচিয়ে দেবে। তো যারা এটা ব্যবহার করেন অর্থাৎ কাটছাঁট করছেন, এই অটো রিপল অপশনটা অবশ্যই অ্যাক্টিভ করে দিবেন। আই থিংক এই যে এরকম লিংক আইকন থাকবে, আপনার কাজ অনেক বেশি ফাস্ট এবং সহজ হয়ে যাবে। আমরা এআই পোর্ট্রেট কাটআউট নামে একটা অপশন আছে। এটা কিন্তু একটু কঠিন হবে। কেননা এখানে একদম ওভারলে করা। এটার জন্য একটু কঠিন হওয়ারই কথা। তো আমরা এটাকে ডিলিট করে আমার ভিডিওটা নিয়ে নিচ্ছি। দেখা যাক এইটার কি অবস্থা করে। আমরা এটাকে অ্যাক্টিভ করে দেই। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজ হচ্ছে প্রোগ্রেসিং। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু কাট করে ফেলেছে। এই ব্যাকগ্রাউন্ড আসলে সলিড কালার না হলে এটাকে কাট আউট করা সত্যিকার অর্থে ভাই কঠিন কাজ। তারপরেও দেখছি যে মোটামুটি ভালোই অ্যাকুরেটলি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। তবে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড যেটাকে আমরা বলে থাকি, ভিডিও যখন রেকর্ড করা হয়, এই ২ টা জিনিস যদি সেপারেশন থাকে তাহলে কিন্তু কাট আউটটা সহজ হয়। এবং আমার ব্যাকগ্রাউন্ডের ভিতরে বেশ কয়েকটা কালার কম্বিনেশন আছে। যদি গ্রিন স্ক্রিন বা এরকম সলিড কোনো কালার হতো তাহলে আই থিংক এই বিষয়টা থাকতো না। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা লোডিং আইকন। আই থিংক এটাকে টাস্ক ক্লিকস বলা হচ্ছে। আপনার যখন কোনো কিছু প্রোগ্রেস হবে আপনি এই উপরের দিকে খেয়াল করতে পারবেন যে আসলে কোন কাজটা প্রোগ্রেসিং এ আছে কি নাই। কারণ আমরা তো এখানে এডিটিং সফটওয়্যারের ভিতরে, কেননা আমরা কিন্তু টাইমলাইনে দেখতে পাচ্ছি না এখানে কোনো কিছু হচ্ছে না। তো যেহেতু এআই বেসড কাজ, এটা হিডেন ভাবে সফটওয়্যার ইন্টারনালি কাজ করে। এই কারণে তারা এই একটা আইকন এড করেছে। আই থিংক এই অ্যানিমেটেড আইকনটা আমাদের অনেক বেশি হেল্প করবে। আর এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইফেক্টস আছে। এগুলো আসলে এপ্লাই করা যাবে। আমরা ফ্রিতে ২ টা পাচ্ছি, ২ টাই ব্যবহার করব। তো এই হচ্ছে একটা, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা আই থিংক ব্লু কালার। ওকে, এবং এখানে কালার চেঞ্জ করা যায়। আমরা এখানে যদি প্লে করি আমাদের একটা স্ট্রোক লাইন এড করে দেওয়া হচ্ছে, যার ফলে ভিডিওটা দেখতে ভালো লাগছে। তো এই স্ট্রোক লাইনটা এড করতে পারেন যারা চাচ্ছেন, এবং লাইনের সাইজের পরিমাণ আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন যতটুকু চাচ্ছেন। এটার ওপাসিটি আপনারা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন যেরকম চাচ্ছেন এইভাবে। আর এখানে স্টার্ট এবং এন্ড এই ২ টা অপশনই আছে। তো আপনারা চাইলে স্টার্ট, এন্ড এ বিভিন্ন কালার শিফট করতে পারবেন আই থিংক। এবং এটার পরিমাণ আপনারা ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারবেন। যদি এরিয়া নিয়ে করতে চান, ফেদার এড করতে পারবেন যদি চান। আরো স্মুথ হবে। ওকে, ফাইন। দেখেন এআই ভিডিও এনহ্যান্সার, এটাও আপনার ক্রেডিট ইউজ করতে হবে। ভিডিও ডিনয়েজ, এক্ষেত্রে আপনার কোনো ক্রেডিটের প্রয়োজন নাই। অলরাইট, সো আমরা মোটামুটি কিন্তু অনেকগুলো ফিচারই দেখলাম। এখন আমরা এটাকে কাট করে দেই। আমরা এইখান থেকে দেখি ২-১ টা ইউজ করা যায় কিনা। স্মার্ট শর্ট ক্লিপ, দেখা যাক এটা কিরকম কাজ করে। এখানে বলা হচ্ছে আপনি YouTube এ সরাসরি লগইন করতে পারেন। আর এখানে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে আমাদের ভিডিও ফুটেজ। আমরা এখানে কোনো একটা ভিডিও ফুটেজ নিতে হবে। সো আমরা থেকে একটা ভিডিও জাস্ট এখানে ওপেন করে দিই। কত সেকেন্ডের ভিডিও আপনি করতে চাচ্ছেন এখানে সিলেক্ট করতে হবে। তবে এইখানে দেখেন ভাই, ক্রেডিট লাগবে ৭৮ ক্রেডিট। অথচ আমার কাছে ২ টা ক্রেডিট আছে। মাল্টি ক্যামেরা এডিটিং, এটা দেখা যাক। আমরা এখানে ইনপুট করে নিব কয়েকটা ভিডিও। বলা হচ্ছে ক্রিয়েট মাল্টি ক্যামেরা ক্লিপ। আমরা জাস্ট একসাথে যে সিলেক্ট করেছি রাইট বাটন ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট মাল্টি ক্যামেরা ক্লিপ এটা সিলেক্ট করব। করার পর মাল্টি ক্যামেরা ক্লিপ 1 এভাবে আপনার নামটাকে ডিফাইন করতে হবে। অডিও হচ্ছে এখানে ফার্স্ট ফ্রেম বা অডিও সিলেক্ট করতে পারেন। অটো ক্রিয়েট প্রক্সি ফাইল, না আমাদের প্রক্সি ফাইলের দরকার নাই। আমরা এখান থেকে ওকে করে দিই। আই থিংক এই কাজটা হতে বেশ লম্বা একটা সময়ের প্রয়োজন হবে। এতক্ষণে মাত্র হয়েছে 2%। তো দেখা যাক 100% হওয়ার পর কি হয়। আমাদের এই উপর থেকে সুইচ করতে হবে মাল্টি ক্যামেরা অপশন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এডিট মাল্টি ক্যামেরা ক্লিপ ডিউরিং প্লে ক্লিপ দ্য কারেসপন্ডিং এরিয়া সুইচ দ্য ক্যামেরা পজিশন, গট ইট। আমরা এখানে যখন প্লে করব এট এ টাইম কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও প্লে হবে। অবশ্যই পিসি কনফিগারেশন হাই হতে হবে। দেখতে পাচ্ছেন একসাথে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্লে করছে। হ্যাঁ, ১, ২, ৩ এভাবে লেখা রয়েছে। এবং এইগুলোকে আপনি যদি প্রক্সি করে নেন আই থিংক আরো বেটার কাজ করবে। এখানে ভিডিও 1 এখান থেকে আপনি সিলেক্ট করতে পারছেন। ভিডিও 1 দেখানো হচ্ছে। এরপর যদি আমরা ভিডিও 2 সিলেক্ট করি তাহলে এখান থেকে ভিডিও 2 সিলেক্ট হচ্ছে। তো ২ টা ভিডিও নিয়ে আমরা কাজ করতে পারবো। তো মাল্টি ক্যামেরা এডিটিং নিয়ে আমাকে নিজেকেও একটু প্র্যাকটিস করতে হবে যে আমরা পরবর্তীতে এটার উপর সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো। মাল্টি ক্যামেরা এডিটিং কিভাবে করতে হয় তার উপর, যেহেতু আমার কাছে একেবারেই নতুন। Filmora 14 একদম নতুনভাবে ইনভলভ করা হয়েছে। সো দেখাই যাক এটা আমাদের কতটুকু বেনিফিট প্রদান করতে পারে। সো গাইস, এই ছিল আমাদের Filmora 14 এর উপর এআই ফিচার নিয়ে সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, ভাইয়া Filmora 14 এর উপর কিন্তু পুরো টিউটোরিয়াল সিরিজ আসতে যাচ্ছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।